সেমাই, ফিরনি বা পায়েস যে কোনো উৎসব আয়োজনে বাঙালির প্রতিটি ঘরে ঘরে এগুলো রান্না হবেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অত্যন্ত মজার এবং খুবই ইউনিক একটি রেসিপি, সাবুদানা দিয়ে ফিরনি রেসিপি। এই রেসিপিটা আপনি যদি একবার তৈরি করে খান তাহলে আপনি এটাই বারবার তৈরি করবেন। আর ঈদের সময় যে কোনো মেহমানকে আপনি এই সেমাই বা ফিরনিটা যদি আপনি একবার তাদের সামনে পরিবেশন করেন, সে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি। ভীষণ মজার রেসিপি। সো ভিউয়ার, চলুন রেসিপিটি শুরু করা যাক। সাবুদানার ফিরনি করার জন্য আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি এবং সেই সাথে নিয়েছি লিকুইড দুধ। দুধটাকে আমি আগে একটু জাল করে নিয়েছিলাম। জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে ফিরনি তৈরি করার জন্য নিয়েছি কিছু কিশমিশ, বাদাম, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। সবগুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব পানি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এই গরম পানির মধ্যেই সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করব। এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে ফুটে আসবে তখন আমি দিয়ে দেব সাবুদানা দিয়ে সাবুদানাগুলোকে যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। আর সাবুদানাটাকে দেওয়ার সময় অনেকটা কিন্তু ভেসে ওঠে আর খুবই তাড়াতাড়ি, প্রায় 5 মিনিটের মতো জাল করলেই সাবুদানাটা সেদ্ধ হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায়, একবার আয়নার মতো ঝকঝক করে, দেখতে ভালো লাগে। তারপর সাবুদানাটা সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারের সাহায্যে সাবুদানাগুলোকে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে রেখে দেব। একটু ধুয়ে নিতে হবে। সাবুদানার যে একটা থাকে, যে একটা আঠালো ভাব থাকে, ওটা ধুয়ে নিলে চলে যায়। তারপর ধুয়ে নিয়েছিলাম এবং রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটা যে পাত্রে আমি ফিরনিটা রান্না করব সেই ফিরনির পাত্রে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে জাল দিয়ে দিব। দুধটা যখন একটু গরম হওয়া শুরু করবে তখন দিয়েছি এলাচ কুচি এবং দিয়েছি দারুচিনি, তেজপাতা এবং সেই সাথে দিয়ে দিব কিছু কিশমিশ এবং দিয়ে দিব বাদাম কুচি। দিয়ে খুব ভালো করে দুধটাকে জাল করে নিব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠে আসবে তখন অনবরত নাড়াচাড়া করব এবং দুধটা খুব ভালো করে জাল করে নেব। দুধটা একটু ঘন হয়ে আসলে তখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। সাবুদানাগুলো যাতে খুব ভালোভাবে পারফেক্টভাবে আরও একটা সেদ্ধ হয়, এজন্য কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করে নিয়ে দেখা যাবে যে সাবুদানাগুলো অনেকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফিরনির একটা অনেক সুন্দর একটা গন্ধ হবে। এটা কিন্তু সাবুদানার পায়েস না, ফিরনি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা গলে যায়। চিনিটা যখন একেবারে গলে আসবে তখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণের লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা যদি লবণটা না দিতে চান কোনো সমস্যা নেই, লবণটা দিবেন না। লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু ফিরনিটা রেডি হয়ে যায়। আর এইভাবে ফিরনি তৈরি করলে খুবই ভালো লাগে। আর সাবুদানার ফিরনি কিন্তু অত্যন্ত মজার। এটা কিন্তু সাবুদানার পায়েস নয়, ফিরনি। অত্যন্ত মজার একটা রেসিপি। আমার ফিরনি রেসিপিটা একবারে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি চুলাটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম সাবুদানার ফিরনি। তারপরে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব। অত্যন্ত মজার সাবুদানা দিয়ে ফিরনি রেসিপি। আপনি যদি এই রেসিপিটা একবার খেয়ে থাকেন তাহলে বারবার এটা রান্না করে খাবেন। এতটাই মজাই হয় যে এটা বারবার খাওয়ার জন্য সবাই আগ্রহ দেখাবে। অত্যন্ত মজার এবং ভীষণ ইউনিক একটি রেসিপি। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।